সৈয়দুত তয়ফা হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেন, কেউ যদি নিয়মিত মাথায় তেল ব্যবহার না করে এবং দুধ পান না করে, এর কারণে যদি যে কোনো এক পর্যায়ে বৃদ্ধ হোক বা জোয়ান বয়সে হোক, যদি তার মাথা শুষ্ক হয়ে যায়, কিছু মনে থাকে না, কিরকম কিরকম জ্ঞান হারা হয়ে যায়, জ্ঞানহীন হয়ে যায়, বিবেকহীন হয়ে যায়, তো আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে। কেন সে তার ব্রেনের হেফাজত করলো না, দেহের হেফাজত করলো না। এজন্য সর্ব অঙ্গের হেফাজত আমাদের দায়িত্ব। এক তো পোশাক পরিচ্ছন্ন রাখা এবং নিজের হাত পা, কিছু ভাইদেরকে দেখা যায় পা ফেটে, মানে চেহারা একরকম আর পায়ের দিকে তাকাইলে মনে হয় আরেক রকম, পাকে মানুষের পা মনে হয় না, নখগুলো বড় বড়, পায়ের নিচের অংশ পুরা ফেটে, পায়ের গোড়ালি ফেটে, বিশ্রী অবস্থা। এই পা আল্লাহ পাক আপনাকে দান করেছেন, মূলত এই পায়ের মালিক আপনি না, আমিও না। এই পাকে হেফাজত করা, পরিষ্কার রাখা, পরিপাটি রাখা, ঠিক রাখা আমাদের দায়িত্ব। যদি অবহেলা করি তো আল্লাহ পাকের কাছে হিসাব দিতে হবে। শরীরের কোনো দেহ, কোনো অঙ্গের মালিকই আমরা না, আল্লাহ পাক দিয়েছেন। এগুলোর হেফাজত আমাদেরকে করতে হবে। কেন সে তার ব্রেনের হেফাজত করলো না, দেহের হেফাজত করলো না? এজন্য সর্ব অঙ্গের হেফাজত আমাদের দায়িত্ব। দাড়ি শুধু রাখাই যে সুন্নত, বিষয়টা এমন না। দাড়ি তো রাখা ওয়াজিব, নবীজির সুন্নত। তো দাড়ি শুধু রাখলেই হবে না, দাড়িরও রাখার পরে আরো অনেক সুন্নত থেকে যায়। যেমন দাড়ি আশ্রিয়ে রাখা, দাড়ি আশ্রানো। বহু মানুষ আছে তাদের দাড়ির দিকে তাকাইলে ঘৃণা লাগে। সাধারণ মানুষ যারা দাড়ি রাখে না, এটারও একটা কারণ যে যারা দাড়ি রাখে দাড়ির কদর করে না, দাড়িকে পরিষ্কার রাখে না, আশ্রয়ে রাখে না। বেড়ার চুলের মতো এরকম পেঁচানো 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 পেঁচানো। সাধারণ একজন ভদ্র মানুষ এটা দেখলে ঘৃণা লাগে, মহিলাদের ঘৃণা লাগে। আমরা যদি দাড়ি আশ্রিয়ে রাখি, তেল দিয়ে রাখি, পরিপাটি রাখি, সুগন্ধি লাগাই, তো এটা তো ফুল বাগান। ফুল বাগানও যদি পরিষ্কার না করে, এটা ফুল বাগান থাকে না, আগাছা হয়ে যায়।